নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানী। ইটস ঈশানীর আরেকটি ব্লগে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, একটু ঠান্ডা লাগার জন্য এই কদিন কিন্তু একটা দিন কিন্তু মিস হয়ে গেছে, পরপর কিন্তু ব্লগগুলো দিতে পারিনি। কিন্তু আজকে তোমাদের সবাইকে প্রমিস করছি আজকের ব্লগটা এত সুন্দর হবে যে তোমাদের প্রত্যেকের কিন্তু ভালো লাগবে। আর একটা কথা কিন্তু অবশ্যই বলি, আজকের পুরো ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই দেখো, কারণ পুরো ব্লগটা না দেখলে তোমাদের কিন্তু ভালো লাগবে না। আশা করছি তোমাদের আজকের আমার এই বিশেষ ব্লগটা খুব ভালো লাগবে। প্রত্যেক দিন ঘরোয়া ব্লগ দিতে কিন্তু আমার প্রচণ্ড একঘেয়েমি লাগে, আর মনে হয় তোমাদেরও হয়তো একঘেয়ে লাগবে, তাই একটু বাইরে বেরিয়ে আজকে একটা ব্লগ করলাম। আজকে কিন্তু যাচ্ছি এক জায়গায় সুচেতা আর সুজয়দার সঙ্গে, আর তোমরা তো জানোই ওরা সঙ্গে থাকলে কিন্তু কিভাবে যে সারাদিন কেটে যায় বুঝতেই পারি না। তাহলে চলো শুরু করি। তাহলে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের কাছে আমাদের সঙ্গে পুরোটা ব্লগে অবশ্যই থাকতে হবে। তাহলে চলো যাওয়া যাক সামনে। বন্ধুরা, বলে রাখি আজকের এই ব্লগটা আমি কিন্তু শুরু করছি সুচেতাদের বাড়ি থেকে, সুচেতা আর সুজয়দার সঙ্গে। আর আমরা কিন্তু আমাদের জার্নি আজকেরটা একেবারে শুরু করে দিয়েছি। তার আগে কিছু কথা বলে নিই। হাই বন্ধুরা, আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। কিছু বলতে চাচ্ছি বলে ফেল। না, এখন আপাতত কিছু বলতে চাই না। ঠিক আছে বন্ধুরা, আজকের আমাদের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এই ইন্টারেস্টিং ব্লগটা দেখার জন্য পুরোটা করতে হবে না, জাস্ট তোমাদের পুরোটা দেখতে হবে একদম। তাহলে বন্ধুরা, তোমাদের এবার বলি যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা কিন্তু আজকে যাচ্ছি কেশিয়াড়িতে। কেশিয়াড়ির একটা প্রত্যন্ত এলাকায়, একটা প্রত্যন্ত গ্রাম্য এলাকায়। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু সুজয়দা সুচেতা ওদের একটা পুকুর আছে, তো ওখানে আমরা যাচ্ছি। আজকে আমরা মাছ ধরবো। তো বন্ধুরা, মাছ ধরার ব্যাপারটা তো এমন কিছু ইন্টারেস্টিং না, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমি এত কেন এক্সাইটেড। তো বন্ধুরা, এটার উত্তর কিন্তু একটাই, আমরা যে জীবনে যেই কাজটা প্রথমবার করি তাতে কিন্তু বেশ মজা লাগে। আর সত্যি বলতে, আমরা যখন কেউ পুকুরের টিকিট কেটে তারপর মাছ ধরি, সেখানে আমরা একা থাকি না, সেখানে আমাদের মতো অনেক লোক থাকে। আর শহরতলি এলাকায় একটা নিজস্ব পুকুর, এসব তো আজকাল স্বপ্ন, ভাবাই যায় না। আর এরকম একটা দিনে যখন একটা শীতের আমেজ আছে আর মনের মতো লোকজন সঙ্গে আছে, তখন কিন্তু এরকমভাবে একটা প্ল্যান হলো। সেই প্ল্যানটা যে এতদিন ধরে হব করছিল, কিন্তু হচ্ছিল না, কারণ সবার টাইমিং একসাথে ম্যাচ হয় না। তো সুচেতা শেষ পর্যন্ত বলল যে আজকে চল, তাই আছে কিন্তু আমাদের বেরিয়ে যাওয়া হলো। সত্যি বলতে আমাদের কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে। কি এনেছো? কিছু আনেনি। কি বলে বোঝ, কি বলছে বোঝ, বুঝলি না? আর বুঝতে হবে না তোকে, আমিও কিছু বুঝিনি। এগুলো এনেছো? বাবা, আমরা এত কিছু খেয়ে আবার আজকে 5 কেজি ওজন হচ্ছে বাড়িয়ে দেবো। সুজয়দা বুঝে গেছে আমি কেন হাসছি, তাই সুজয়দাও হাসছে। একটু দেখাও এদিকে, ফেসটা একটু এদিকে দেখাও। টুরি করে নিয়ে কিরে, তুই আজকে এরকম ঝিমিয়ে আসিস কেন? সারা রাস্তায় আমি ভিটামিন ডি নিতে কেলিয়ে গেছি। এরপর মনে হয় তোর দেহে ভিটামিন ডি এর আর কোনো অভাব থাকবে না। ভিটামিন ডি যদি কারোর লাগে প্লিজ আমার থেকে নিয়ে যেতে পারো। বলছি এরপর আর তোর দেহে কিন্তু ভিটামিন ডি এর কোনো অভাব থাকবে না, এমন তুই ট্যান হয়ে যাবি, ডি এর আর কোনো অভাব থাকবে না। আর ওই দেখ, দুজনে ওখানে যে গেছে তো গেছি। আজকে সুপার সানি ডে, একদমই সানি ডে। আজকে কিন্তু একটু অতিরিক্ত রোদ উঠেছে না, মারাত্মক লেভেলের রোদ। যদিও এটা গুড ফর ভিডিও এন্ড ফটো সেশন, বাট আমাদের অবস্থা শেষ। এই যতক্ষণ আমরা কারে আছি ততক্ষণই আমরা ভালো আছি। এরপর যখন আমরা বেরিয়ে যাব তখন ফেরার সময় ভুলেও এই ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করবি না, কারণ কি আমাদেরকে যারা ভিউয়ার্সরা দেখবে তারা কিন্তু চিনতে পারবে না, একদম চিনতে পারবে না। জিনিসগুলো এখানে রয়ে গেছিল, সেদিনকে এসেছিলাম না, তাই জন্য। এই ছাতাটা তো ওটা, সেই যেটা আমরা দিয়েছিলাম, এটাও কি এখানেই থাকে নাকি? না, থাকে খড়গপুরে। সেদিনকে এসেছিলাম বলে নিয়ে যেতে পারিনি, এখানে রয়ে গেছে। সবকিছু নিয়ে এসে গেছে, মাছ ধরার সাজ সরঞ্জাম। এবার দেখার যে আজকে কটা মাছ উঠবে, কত কিছু নিয়ে এসছে। উপকরণ দেখলে তোর হার্ট ফেল হয়ে যাবে। আমি সেই দেখছি মাছ কটা উঠবে সেটা জানি না, কিন্তু উপকরণ দেখে তো হার্ট ফেল হয়ে যাবার উপক্রম। আজকে ওয়েদারটা কিরকম বলতো? পিকনিক একদম তাই, মনে হচ্ছে আজকে আমরা পিকনিকে যেন মনে হচ্ছে বেরিয়েছি, তাই না?
ওরা ওরা একটা ওষুধ জিনিস নাকি? সত্যি বলতে আমার আজকাল যেন কোথায় গেছে কাজে? গুনগুনি এলে মা কই? সুন্দর জায়গাটা। এই যে বন্ধুরা আমরা এসে গেছি, তো আমরা এখানেই আজকে আমাদের আসার ছিল। এই দেখো আজকে আমরা এরপর কি কি করব তোমরা সবটাই দেখতে পাবে। আপাতত এটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। জলটা কতটা মানে পরিষ্কার দেখো জলটা। আমি তো সাঁতার কাটতে পারি না, না তো এক্ষুনি আমি একটা ডুব দিয়ে দিতাম। সত্যি বলতে কি পরিষ্কার জলটা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। মানে রোদটা যে আছে ঠিকই, কিন্তু মনে হয় না আমাদের খুব একটা আজকে রোদটা গায়ে লাগবে। ভেতরে যাই। ও গাছ লাগিয়েছিস না? হ্যাঁ, সুন্দর। কি সুন্দর হাওয়া বল। হ্যাঁ, হাওয়াটা দেখেছিস? খুব সুন্দর হাওয়া। জানো তো বন্ধুরা, আমরা সারাদিন যতই টিভি দেখি, মোবাইল ঘাঁটি, যতই গল্প করি, হাহা হি করি, যাই করি, কিন্তু দিনের মধ্যে কিছুটা সময় আমাদের কিন্তু নিজের জন্য বরাদ্দ রাখা উচিত। আর আমার যেটা মনে হয়, আমরা যদি নিজেকে না ভালোবাসতে পারি, যদি আমরা নিজের সাথে সময় না কাটাতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেকে এবং নিজেদের চারপাশের মানুষগুলোকে কোনো দিনই ভালো রাখতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে এসে গেছি সমস্ত মাছ ধরার সাজ সরঞ্জাম নিয়ে, আর সেগুলো অবশ্যই সুজয়দার ছিল। তো যাদের বাড়িতে এখানে রাখা থাকে তাদের কাছ থেকে সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে আমরা চারজন এখানে এসে পড়েছি। আর এই দেখো এখানে এসে গিয়ে কিন্তু প্রথমেই সুজয়দা আর আমার কর্তামশাই আমাদের বসার জায়গাটা প্রথমেই একেবারে সেট করে দিচ্ছে। আবার আমাদের জায়গা চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা ওই মালভূমি থেকে বেরিয়ে সমতল ভূমিতে চলে এসেছি আমরা। কিছুক্ষণ পরই দেখতে, আর মাছ ধরার আগে দেখতে আমাদেরকেই ধরে ধরে ওঠাতে হচ্ছে। যদিও ওঠাতে বলে আমার একটু ডাউট আছে। প্রথমেই প্রচন্ড ডিপ এটা। হ্যাঁ, তো দেখেই তো মনে হচ্ছে, জলটা দেখেই মনে হচ্ছে, তাই না? 30 ফুট না? তাহলে তো ওদের জীবনে আজকে লটারি লেগেছে তোরে। দুটোই একদিনে ফটো। সেই আগে পুলিশ থেকে তো বাঁচতাম, তারপর তো লটারি লাগতো কি না? হ্যাঁ হ্যাঁ, নামিয়ে দাও, নাহলে তো রোদে এসে একদম। দেখ আমাদের আজকে একটা না মানে পিকনিকই হবে আজকে, যেটা দেখে মনে হচ্ছে। দেখ যা বড় মানে হচ্ছে ব্যানার এনেছে, তুই চাইলে এখানে ঘুমিয়ে না, ডবলই থাক। যা বড় ব্যানারটা আছে, তুই চাইলে আজকে এখানে ঘুমিয়েও যেতে পারিস, তাও কোনো অসুবিধা নেই। থেকে গিয়ে একটু শেল্টার নে, তারপর আমি আসছি। আমাদের বক্স টক্সগুলো সেট কর, কিছুক্ষণ পর আমরা গান টানো হচ্ছে, বাজিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠাকুরের প্রসাদ। প্রসাদ এসে গেছে। আমার এখানকার ভাই পুষ্পেন্দু রানা বোন। হ্যাঁ, এ হলো এখানকার আমার ভাই। হ্যাঁ, আমাদের এই পুকুরের একজন পার্টনার। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই মাছ ব্যবসায় আমরা তিনজন আছি। হ্যাঁ, আমি, ও আর সৌরভদা বলে ডাক্তারবাবু আছে একজন। আচ্ছা, ভালো। কেমন লাগছে রে? দারুণ লাগছে। ফাটাফাটি। এই রোদ থেকে একটু শান্তি পেয়েছি ফাইনালি। অবশ্যই রোদ থেকে। ভিটামিন ডি নিয়ে তো অবস্থা খারাপ হয়ে গেছিল। আশেপাশের পরিবেশটা এত ভালো লাগছে না রে। অ্যাকচুয়ালি দেখবি এটা হয়, আমরা যারা কেমন কেমন লাগছে এখানে এসে, তোমার কিছু বলতে চাইবে? ভালো। এবার আমি দেখবো যে তোমরা সবাই কটা মাছ ধরো। কি মজা লাগছে আমার। হাওয়াটা কিন্তু আরাম লাগছে, তাই না বল? এই মানে ব্যাপক মানে রোদটার জন্য বিরক্তি লাগছিল এতক্ষণ, বাট এখন কিন্তু হাওয়াটার জন্য খুবই আরাম লাগছে। মানে এত মানে ভালো লাগছে না, মনটা পুরো মানে ভালো হয়ে গেল রে আমার এখানে এসে। ফ্রেশ এয়ারটাই জাস্ট দারুণ লাগছে। কেমন লাগছে তো আমাদেরকে? ভালো লাগছে না? পেতনির মতো লাগছে। এটা কি হচ্ছে ওখানে? মাছের চার।
চার না মাছের মাছের খাবার এটা দিয়ে ধরা হয় টোপ টোপ ওটা রেখে দে, ওটা রেখে দে। কেন? এইটা মাছ না, এটা দিয়ে মাছ না। না এটা ডাক্তার বুঝে নিয়ে এসেছিল কোনটা? এই মালটা গড়িয়েছিল মনে হয় এটা না এটাই দিয়ে দিই নাকি না না, এটাই দে। এটাই দিয়ে দিই পুরোটাই দিয়ে দিলাম আচ্ছা চারগুলো দেওয়ার দরকার না ভালো লাগবে। খুঁজছি একটা আলাদা জিনিস কিটা বল? চারটা হ্যাঁ? আর এবার আমরা একটু পেট পূজা করে নিচ্ছি, তাই না? আমরা স্টার্ট করছি চিপস দিয়ে। কারণ এখন আমাদের পাচ্ছে ভয়ঙ্কর খিদা। একদম। রবিবার দিন আসবে নাকি? টিকিট হচ্ছে বেলদা। কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে, রোদটা যে আছে মনেই হচ্ছে না কিন্তু বল। সুজাতা বলছিল যে তুমি রোদ রোদ করছো, ওখানে দেখবে এত আরামদায়ক হাওয়া, দেখবে আরাম লাগবে। ছাতা বাঁধার চেষ্টা চলছে, একটু বেশি হাওয়া দিচ্ছে এখানে। কাটা এটা আরে ওই প্যাকেটটা বের কর, ওই প্যাকেটের মধ্যে গেছে, ছেড়ে দাও। একটু দেখাও এটা দিয়ে জিনিসটা। ও জানে না ওইসব বেকার হাতে করে। ঢুকে যা খাতে, কোনো অসুবিধা নেই। ওই দেখ দেখ, এবার এটাকে ওই কাঁটার মধ্যে এটাকে লাগিয়ে দেবে না? লাগবে না উপর দিয়ে ওটা কি দেওয়া হলো বাচ্চু? এটা চার দেওয়া না, উপর দিয়ে একটা ওই বোতল দিয়ে কি ছিল ওটাতে? কালো রঙেরটা? না 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 না, ওইটা ওইটা এটা গ্রিন সবুজ রঙের বোতলটা, নারকেল তেল। এটা নারকেল তেল। হ্যাঁ। রবিবার দিনই চলে যাবে তো তোর বৌদিকে। বাহ, এক ধাক্কা মেরে পুকুরে ফেলে দেবো এক্ষুনি, এক ধাক্কা মেরে পুকুরে ফেলে দেবো। কোনো মানে হয় না? আমি এখানে দেবো না রে, আমি এটাই নেব। অলরেডি হয়ে গেছে ছিপ ফেলা, এবার দেখার যে কটা মাছ উঠবে। তুই কোনদিন উঠেছিস মাছ? তোকে দিয়ে আমার এইসবেরই আশা ছিল। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কদম ফুলের গাছ। এটা এখানে পুকুরের চারপাশে এরকম অনেক গাছপালা লাগানো হয়েছে, যাতে কি এর পরবর্তীকালে সবাই যখন এখানে মাছ ধরতে আসবে তখন যাতে সবার রোদ না লাগে, ছায়া লাগে, সবাই যাতে একটু আরামে বসে মাছ ধরতে পারে, তাই না? সুজাতা ওখানে অলরেডি ছিপ ফেলে দাঁড়িয়ে আছে, এবার হচ্ছে বসে গেছে। এবারে দেখার যে কটা মাছ উঠবে, কি উঠবে না উঠবে। এবারে আমি খুবই এক্সাইটেড আছি, কারণ আমি জীবনে ফার্স্ট টাইম এত কাছ থেকে মাছ ধরা দেখছি। এই সবার যে আজকে একদিনে একসঙ্গে হওয়াটা, এটা আর অনেক সময় কি আমারও হয়তো ছুটি আছে কিন্তু ওর হয়তো নেই। কি সুন্দর লাগছে রে দেখতে, চারিদিকে পুরো যে বেগুন বেগুন হচ্ছে লাগছে দেখতে, দেখ ব্যাপারটা। গিয়েছিল
ধরে নিলাম তোর কি মনে হয় কটা মাছ উঠবে আজকে? তুই আন্দাজে বল। এটা না 2-3টা উঠেই যাবে বল। কত কি এক্সাইটেড লাগছে আজকে ব্যাপারটা। নিয়েছে এক্ষুনি ওখান দিয়ে অনেকগুলো মনে হয় বাচ্চা বাচ্চা মাছ আসছিল, দেখতে পাচ্ছিলাম। এই দেখো না হ্যাঁ কি তাই? ছিল না? হ্যাঁ না নেয়নি নেয়নি নেবে না। খাওয়ার না খেয়ে তোমরা শোনো না, পাতা নিয়েছি তোমরা খেয়ে নাও, ডাব্বাও আছে। ওই যে বলেছিলাম আমার নাক বন্ধ, তাও আমি গন্ধ পাচ্ছি কেন? বলেছিলাম মানে একটা গন্ধ মারাত্মক লেভেলের থাকে। আরে আমার নাক ফাক বন্ধ, তাও আমি গন্ধ পাচ্ছি। কি ভালো গন্ধ না খারাপ? খুবই অখাদ্য গন্ধ। এই গন্ধটাকে কেউ ভালো বলতে পারবে না। ইসানি এটা অখাদ্য গন্ধ। না অখাদ্যও না, তাই বলে ভালোও না, মোটামুটি কিরকম একটা আচারের হচ্ছে তেলের মতো লাগছে আমার হিসাব মতো গন্ধটা। কি ফেলছে এগুলো? ওই যেটার গন্ধ শুকালো ওইটাই। ওই জিনিসটাই, ওই আচারের তেল। কি হয়েছে? কি এসছে কি আদৌ? আবার চলে গেছে। তো বন্ধুরা, এই মাছ ধরতে আসার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট শর্ত কিন্তু একটাই, পেশেন্স, ধৈর্য। ধৈর্য না থাকলে কিন্তু এই মাছ ধরা একেবারেই যাবে না। আমি যেরকমটা ভেবে এসেছিলাম যে যাব 1 ঘন্টার মধ্যে ঝুড়ি ভর্তি মাছ উঠে যাবে, সেরকমটা একেবারেই না। হ্যাঁ আমি জানি যে মাছ ধরতে গেলে অনেক পেশেন্স লাগে, তবে সেদিন আমাদের লাক ভালো ছিল, আমাদের কিন্তু বেশ তাড়াতাড়ি অনেক মাছ উঠছিল। ধরতে তো এসেছিলাম আমরা মাছ, কিন্তু ওয়েদারটা এত সুন্দর আর পুকুর পাড়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন আমরা সবাই মিলে কোথাও পিকনিকে এসেছি। যদিও মাছ তো ওরা সবাই ধরছিল, সুচেতারা আমি আজকে বসে বসে অনেক গল্প করছিলাম, কারণ আমরা তো সারাদিন থাকলেও আমাদের গল্প শেষ হয় না। আর সাথে আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম আর বসে বসে ওদেরকে মোটিভেট করছিলাম। ভয় পেয়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। বলো, আমার ভয় লাগছে রীতিমতো। কি বলবো, ভাবলাম মুখে লাগেনি। লাগছে না? দেখো বন্ধুরা, তোমরাও দেখো যে আজকের ফার্স্ট মাছ কি উঠতে চলেছে, কিরকম উঠছে, তোমরাও দেখো। এই দেখো, এই দেখো, একদম কিন্তু সামনে এসে গেছে, একদম সামনে। কি সুন্দর স্নান করছে দেখ। ওই তো এখানে কি যে গাড়া আছে। ছোটবেলায় যদি সাঁতারটা শিখতাম এতক্ষণে হয়তো আমি আর তুইও নেমেই পড়তাম, তাই না? আমাদের থেকে এইসব আশা করা যায়? ওটাই, আমাদের থেকে এসব আশা 2 ল্যাথ করা যায় না। ভাই আমরা যদি ল্যাথখোর হয়েও এত কিছু করে নিই, তাহলে ভাব যদি আমাদের মানে এইটুকু ল্যাথটা না থাকতো, তাহলে যে আমরা আরো কত কিছু জীবনে করে নিই। এটা ছোট পুচকি পুচকি। এই যে ভিডিও করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফট করে রেখে দিও না। না রাখলে কাঁটার ইয়ে হয়ে যাবে। না 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 না, নে না নে না। দারুন দারুন। কি এসছে এটা সুজয়দা? কাতলা? এটা কি হয়েছে দেখো। থাক 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 থাক, আগে মাছটা খুল। ঠিক আছে, বৌনি তো হলো। ইয়েস, এরপরে হবে। বৌনি তো হয়েছে। তো বন্ধুরা এই দেখো, সুজয়দা এই কাতলা মাছটা ধরলো, কি সুন্দর দেখো লাগছে দেখতে। তবে বন্ধুরা এটাকে কিন্তু আমরা আবার সাথে সাথে পুকুরে ছেড়েও দিয়েছিলাম, যেহেতু এটা একটু ছোট ছিল ওই জন্য এটা কিন্তু রাখা হয়নি।
এটা কিন্তু সাথে সাথে পুকুরে ছেড়েও দেওয়া হয়েছিল। আর এই যে বাচ্চা দুটোকে দেখছো, ওদের বাড়ি কিন্তু এখানেই, এই গ্রামেই। আর ওরাই কিন্তু এই সমস্ত জায়গাটা দেখাশোনা করে। ওরা বলতে ওদের বাবা। আর ওরাও কিন্তু আজকে আমরা সবাই এসছি দেখে চলে এসছে। আর এরই মধ্যে আমি আর সুচেতা আবার টুক করে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। আসলে এই সময় আমরা একটু গান শুনছিলাম। ঘর থেকে যেই বক্সটা নিয়ে গেছিলাম তাতে এক দুটো ভালো ভালো গান লাগিয়ে একটু গান শুনছিলাম। আর যেহেতু একেবারেই জায়গাটা নিস্তব্ধ, গানটা কিন্তু শুনতে আরও বেশি ভালো লাগছিল। আর আমরা দেখো ওদিকে পোজ দিতে দিতে এদিকে কিন্তু আরেকজন মাছ বাবাজির দেখা পাওয়া গেছে। দেখো, এই দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি আবার কিন্তু এটাকে ক্যামেরাবন্দি করে নিয়েছি। আজকের দিনটা ভালো যাবে সেটা তো আমি নিশ্চয়ই জানতাম, কারণ সুচেতা, সুজয়দা ওরা আমাদের সঙ্গে থাকলে কিন্তু আমাদের দিন এমনিতেই ভালো যায়। কিন্তু দিনটা যে এতটা ভালো যাবে সেটা কিন্তু আমি একবারও ভাবিনি। দুটো অলরেডি উঠেছে বাবা, ক কেজি বলে আবার উঠাচ্ছে এবারে দেখ। হ্যাঁ, 3 নম্বরটা এবারে কি সুন্দর। বাহ, জানি যা যা কেমন লাগছে? দারুন দারুন লাগছে, দারুন। হ্যাঁ, নেক্সট টাইম আসবি, তোদেরকেও নিয়ে আসবো। বল কেমন লাগছে? দেখ, আমার তো সত্যি বলতে খুবই আনন্দ হচ্ছে। আমি এতটাও যে মানে আমার ভালো লাগবে আমি কিন্তু দেখ ভেবে আসিনি। আমার এমনিতেই একটু এইসব নির্জন নিরিবিলি গ্রাম্য টাইপ এরিয়া আমার ভীষণ ভালো লাগে বরাবর। তো আজকে যে এখানে এসে আমার এতটা আনন্দ হবে, আর আরো বেশি আনন্দ হচ্ছে কারণ তুই আর সুজয়দা আছিস। এটা তো আমার আনন্দ, ফেভারিট কোম্পানি আমাদের একদম। এটা তো একটা অনেক বড় রিজন। আর জায়গাটা এত সুন্দর, মানে এই যে আমরা সবাই একটা মানে এত সুন্দর একটা মানে সময়, আর তার সঙ্গে উপরি পাওনা মাছগুলো, একদমই তাই। মাছগুলোকে দেখে মাছ ধরে আরো মনটা ভালো হয়ে যাচ্ছে। কোনোদিন এরকম করি, বাট তুই তো একটাও মাছও খাবি না, এটা তো বলেছিস। হ্যাঁ, কিন্তু সত্যি বলতে এই মাছগুলোকে দেখে আমার এখন এরকম মানে লাগছে, মনে হচ্ছে না আমি আর মাছই খেতে পারবো না। কিন্তু যদিও এটা আমার মনে কিছুক্ষণের জন্যই উদয় হয়েছে। এরপরে যখন কালিয়া, তারপরে ঝাল, সর্ষে দিয়ে দই কাতলা এগুলো হবে, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তখন আমি সব বলে আবার থেকে খেয়ে ফেলবো। কতগুলো উঠলো? একটা ছেড়ে দেওয়া হয়েছিল, ছোট বলে আমরা ছেড়ে দিয়েছি একটা। কারণ আমরা খুবই মানবিক, আমাদের মধ্যে মানবিকতা একদম কুটকুটকে আছে। এই নিয়ে আমাদের মোট 3টে মাছ উঠেছে, কিন্তু 3 নম্বরটা যেহেতু ছোট মাছ ওই জন্য ওটাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। 4টা উঠেছে, আর একটা প্রথমে ছাড়া হয়ে গেছে। আর না, আর একটা মাছ উঠেছিল কিন্তু ওটাও ছেড়ে দিয়েছে, তাই ওই মাছটা আবার পালিয়ে গেছে, ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য ওটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন অবধি আমাদের কাছে 2টো মাছই আছে নিয়ে দিয়ে, কিন্তু 4টা মাছ ছিল, বাট একটাকে আমরা ছেড়ে দিচ্ছি আর একটা নিজে নিজেই পালিয়ে গেছে। আর বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে চোখ ফিরিয়ে দেখি সামনে কিন্তু আরেকটা মাছ এসে গেছে। যদিও এই মাছটাও কিন্তু একেবারে ছোট মাছই ছিল। সত্যি বলতে এগুলো কিন্তু একেবারেও ছোট মাছ না, কিন্তু যেহেতু এটা নিজস্ব পুকুর তাই এই মাছগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছিল। এই দেখো, এখানে কিন্তু আরেকটা মাছ ধরে ফেলা হয়েছে অলরেডি। এমনি ভাবে ধরবি, হ্যাঁ, হুইলটাকে এইভাবে ধরবি, আর এইটাকে যখন গোটাবি এইভাবে গোটাবি, যখন মাছ টান নেবে তখন ছেড়ে দিবি। তুমি এমনি 2-3বার পেঁচিয়ে দিয়ে ভিডিও করে রেখে দাও। হ্যাঁ, গোটা 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 উঠে এসো, তুমি উঠে এসো। না না, আমি এই করেছি, এই মাছ ছিঁড়ে বেড়াবে, পুকুরের মধ্যে থাকবে, কোনো অসুবিধা নেই, তুই গোটাবি। এবার একটু ছাড়ো। ভাই চলে গেছে। দেখি কোথায় যাচ্ছে ওরা। কোনা চলে এসেছে। গর্ত থাকলে ঢুকে যায় না, মানে গর্তে গিয়ে সেট হয়ে যায় যাতে না উঠতে পারে, ওঠাতে পারে। তুই কিছু বলবি? তুই একবার যা না, গিয়ে একটা মাছ ওঠা যা। 4 কিলোর উপরে আছে। আরে দারুন, আরে দারুন, 5 কিলোর উপরে আছে। কি সুন্দর। হ্যাঁ, 4 কিলোর উপরে আছে। ও সাইজ, সলিড সাইজ আছে। এবারে চলো, সলিড সাইজ 5 কিলো সাইজ আছে। কি সুন্দর এসেছে। 5 কিলো আছে। হাতে 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 লিখে রেখে জল ফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, কি আইডিয়া তো, কি সুন্দর করছে। হবে না, ওরা হ্যাঁ,
এত ট্যান্ট্রাম তো আমি বউয়ের সহ্য করো না, মাছের কি করে সহ্য করছো? করে করে অভ্যাস হয়ে গেছে না, বউয়ের করেছি। বাহ বাহ, কি কথা! বইয়ের ট্যান্ট্রাম যারা একবার সহ্য করে নেবে তাদের কাছে মাছের ট্যান্ট্রাম আর কি জিনিস, তাই না? বুঝতে পারছিস তো রেপুটেশনটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, তার মানে শুধু ভাব। আর ভাই ছাড়, এসব তো শুনে শুনে ওই দেখ এসছে এতক্ষণে। পড়ো, চলে আসো চলে আসো। ব্ল্যাক খেয়েছে। এটা 5 কিলোর উপরে আছে। মাছের উপরে হবে। 5-এর উপরে না, 5 তো হবে, হ্যাঁ 5 তো হবেই। তাকে ছেড়ে দাও গো। এটা লেগে গেছে এখানে। এত বড় তো বিশাল বড় রে। রোদটা কমে এসছে আর আমাদের এখন ছাতার কোনো এখন দরকার নেই। এখন প্রায় 4টা বাজতে যায়। সেদিন বিশ্বাস করবে না, সেদিন আমার মতন ছেলে যে এইসব জিনিসকে বিশ্বাস করে না, গুজরাকে নিয়ে, বাচ্চুর এক বন্ধু আছে বুঝলো তো, গুজরাকে নিয়ে চলে গেল ঝাড়ফুঁক করে। কটা বাজে বলতো এখন? 4টে। ফাইনালি আমরা 4টের সময় এখন আমাদের লাঞ্চ করতে বসেছি, যেটা হচ্ছে এখানকার স্পেশাল অন্নভোগ। দেখা যাক আজকে আমরা কি কি খাচ্ছি। তবে লেসটা আমরা এখন মোটেও খাবো না, ওটা জাস্ট একটা আমাদের আজকে এক্সট্রা হয়েছে। বল, ওতে নুন দিয়েছে কি? হ্যাঁ হ্যাঁ, এটা বাচ্চু বাড়ি থেকে। দাঁড়া তুই বস, আমি গিয়ে বাকিগুলো নিয়ে আসছি। এটা কিন্তু আজকে ফুল একটা আমাদের পিকনিক হয়ে গেল বল। একদমই তাই, এই যে ঠাকুরের প্রসাদ দিয়ে। হ্যাঁ একদম সত্যি, মন ভরিয়ে দিয়েছে। মন একেবারে ভরিয়ে দিল। প্রথমটাকে যে তুমি ছেড়ে দিয়েছিলে সেটার দুঃখটাও চলে গেল। চলে গেছে, ভালো হয়েছে না তো, আবার ওটা তো দেখ পিঁপড়া হয়ে গেছে কিন্তু চারদিকে। এই পায়েসটার জন্যই মেনলি পেঁপেটা হয়েছে, জানিস তো? হ্যাঁ, 2 রকমের তরকারি। তরকারি তোমার এর তরকারি আছে, কি বলে, বিচা কলার তরকারি আছে। দেখি দাও, একটু হাত ধুয়ে নি দাও, আর একটু দাও ভাই। ওষুধে মহাপ্রভুর প্রসাদে বিসলেরি দিয়েই হাত দেবো, তার বিচা কলার তরকারি কি করবো? আচ্ছা আচ্ছা, বাচ্চু একটা দিয়ে 4 কিলো হয়ে যেত না, আমাদের হবে না বুঝতে। হ্যাঁ, আর না সে তো জানি। বন্ধুরা, এই দিন কিন্তু এখানে আমাদের গ্রামের একটা জায়গা থেকে একটু ভোগ এনে দেওয়া হয়েছিল, তো আমরা কিন্তু সেটা দিয়েই আমাদের আজকের লাঞ্চটা সেরেছিলাম। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার কিন্তু ঘরে ফেরার পালা। সত্যি বলতে ঘড়িতে একেবারে সন্ধ্যা হয়ে এলেও বা একেবারে সূর্য অস্তের সময় হয়ে এলেও মন কিন্তু একবারও চাইছিল না এখান থেকে যেতে। মনে হচ্ছিল যেন আর কিছুক্ষণ এখানে থেকে যাই। সত্যি বলতে আজকের দিনটা এতটা যে ভালো যাবে আমরা কিন্তু একবারও ভাবিইনি। তো বন্ধুরা, এবার কিন্তু আমার আজকের ব্লগটা একেবারে শেষের মুখে। আজকের ব্লগটা কিন্তু একটু বড় হয়ে গেছে। সেই সকাল 11টা থেকে বিকেল 5:30, এতক্ষণটাকে আমি 31 মিনিটের মধ্যে এনেছি। সবাই অবশ্যই জানিও আজকের ব্লগটা তোমাদের কিন্তু কেমন লাগলো। তোর ঘরে আমার বড় ছাতাটা আছে না? ইঁদুর কাটেনি তো? কান করে হাত দেবো। হ্যাঁ, ওই দেখ। দেবো। আমি তো দুধ চা খাই না, আমি কেন দুধ চা বললাম? হ্যাঁ, লিকার চা হবে? খেয়ে দেখ, ভালো হয়েছে চাটা? দাদা ভালো হয়েছে চাটা? ভালো হয়েছে, ভালো হয়েছে শুধু চাটা? ভালো দাও গ্লাসটা দেখো, বিশেষ আকর্ষণ। এটা হচ্ছে আজকের বিশেষ আকর্ষণ, লেমন টি। এই যে এটা হচ্ছে সুচেতার গ্লাস, তার মধ্যে আমার গ্লাসটা নেওয়া হয়েছে। এত গরম গ্লাসটা ধরা যাচ্ছে না। আসলে ইউনিক মানুষের ইউনিক গ্লাস। মিষ্টিটা একটু বেশি, চাটা সুন্দর হয়েছে। এটা তো খালি কাপড় খেয়েই যাচ্ছে দুজনে মিলে।
তো বন্ধুরা ফেরার সময় একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। সারা দিনের এত কিছু করার পর যে ক্লান্তিটা ছিল, যদিও সুচেতার আমি কিছুই করিনি, আমরা এক জায়গায় শুধু বসেই ছিলাম। কিন্তু সুজয়দা বললো এখানকার চাটা খুব ভালো, তাই আমরা একটু চাটা খেয়ে নিয়ে সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে আবার থেকে রওনা হলাম। ব্লগটা এখানে শেষ করছি। সবার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।